পূর্ব পাকিস্তান হিসেবে আমরা স্বাধীন দেশের অংশ না হতে পারতাম, তাহলে আমাদের ভাগ্যে কি হতো, এটি হায়দরাবাদের দিকে তাকালেই এর উত্তর পাওয়া যাবে। এই জাতি বেইনসাফির শিকার হয়েছে। সেই সময় পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল, কার্যত আজকে তাই বাংলাদেশের সীমানা। সেই সময়টা যদি পূর্ব পাকিস্তান হিসেবে আমরা এই অঞ্চলের মানুষ একটা স্বাধীন দেশের অংশ না হতে পারতাম, তাহলে আমাদের ভাগ্যে কি হতো, এটি হায়দরাবাদের দিকে তাকালেই এর উত্তর পাওয়া যাবে। উত্তর পাওয়া যাবে কাশ্মীরের দিকে তাকালে। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দান করেছিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই সময় যারা অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, লড়েছেন, মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পাকিস্তান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কার্যক্রম শুরু করলেও কার্যত পাকিস্তানের শাসকদের দূরদৃষ্টির অভাবে তারা পূর্ব পাকিস্তানের উপরে ইনসাফ করতে পারেননি, যার কারণে দুই জায়গায় বৈষম্য তৈরি হয় এবং তার বিস্ফোরণ ঘটে ৭০ সালের নির্বাচনের পরেও জেবিএস হোল্ডিংস লিমিটেড যদি জনগণের রায়ের প্রতি তৎকালীন সরকার যারা ছিলেন তারা সম্মান প্রদর্শন করতেন, তাহলে চিত্র ভিন্ন হতো। কিন্তু সেই সম্মানটুকু প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার কারণে একটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, লড়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। মাঝখানে 52তেও একটা সংগ্রাম গিয়েছে, আমরা তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি। ত্যাগ স্বীকারকারীদের মধ্যে যারা বেঁচে আছেন, আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার আগে নেতারা তখন জনগণকে ওয়াদা দিয়েছিলেন যে এমন একটি দেশ আমরা জনগণকে উপহার দেব যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না এবং অর্থনৈতিক সংকট দূর হবে, বেকারত্ব থাকবে না। আমরা সমস্ত শিশুদেরকে তাদের প্রাপ্য শিক্ষা নিশ্চিত করব। কিন্তু না, তার কোনো ওয়াদাই পূরণ হয়নি। বরঞ্চ এখানেও এসে জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতে তৎকালীন সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছিল, যার কারণে 4 বছরের মাথায় দুঃখজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে। ক্রমাগত পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশে সেইখানে দাঁড়িয়েছে। 24 সালে এদেশের মানুষ একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা বুক পেতে লড়াই করেছিল। এ লড়াই কোনো দলের পক্ষ থেকে হয়নি, এই লড়াই হয়েছে জনগণের পক্ষ থেকে। এর আগে আমরা বিরোধী দলে যারা ছিলাম, দফায় দফায় আমরা নির্যাতিত হয়েছি, আক্রান্ত হয়েছি, জেলে গিয়েছি, জীবন দিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি। সেই সময়টা ছাত্র যুব সমাজ তাদের একটি ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল। অতীতের ফ্যাসিবাদী কায়দায় সে আন্দোলন দমনেরও চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমগ্র দেশবাসীর, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ এবং লড়াইয়ের মুখে ফ্যাসিস্ট সরকার অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। তার প্রেক্ষাপটে একটি জন অভিপ্রায়ের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল। তারাও জাতির উপরে শেষমেশ ইনসাফ করতে পারেননি। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। বিভিন্ন কথা এখন অনেকে নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছেন। সেই সময় যারা সরকারে ছিলেন আর অনেকে চুপ করে আছেন, তারা যদি ইনসাফ করতেন, আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। এটা করতেও তারা ব্যর্থ হয়েছেন।